বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আদিতমারি সরকারি কলেজের অনলাইন শিক্ষা কার্যক্রমে বিবিএ সম্মান তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের স্বাগত জানাচ্ছি। আমি শাহ মোহাম্মদ ফিরোজ ইসলাম, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের পাঠ্য বই বিমা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীবন বিমা অধ্যায় থেকে দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করছি তোমাদের পাঠ পরিচালনায় আজকের টিউটোরিয়াল বা আজকের আলোচনা তোমাদের সাহায্য করবে। তো শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনার বিষয় দুইটি। একটি হচ্ছে জীবন বিমার সংজ্ঞা বা জীবন বিমা কাকে বলে, আর একটি বিষয় হচ্ছে জীবন বিমা চুক্তির বৈশিষ্ট্য অথবা জীবন বিমা চুক্তির উপাদানসমূহ কি। এই দুটি প্রশ্ন নিয়ে আজকের আলোচনা করব। তো শিক্ষার্থীবৃন্দ, জীবন বিমা বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আদিকাল হতেই মানুষ নিজের, পরিবারের এবং পরবর্তী বংশধরদের সুখী ও সুন্দর জীবন প্রত্যাশা করে এসেছে। এরূপ প্রত্যাশা স্বাভাবিক ও সহজাত হলেও মানুষ এটাকে নিশ্চিত করতে পারেনি কখনো। বিজ্ঞানের সুবাদে মানুষ অনেক কিছু জয় করতে পারলেও তার কর্মশক্তি ও জীবনকে ধরে রাখার কোনো উপায় বা পদ্ধতি আবিষ্কার করতে পারেনি। কখন মৃত্যু এসে তার আশা আকাঙ্ক্ষার ইতি ঘটাবে তাও মানুষ বলতে পারে না। মৃত্যুতে অকালে জীবনের অবসান না ঘটলেও বার্ধক্যের অসহায়ত্ব একসময় তাকে গ্রাস করে। যে কোনো দুর্ঘটনা বা রোগ ব্যাধি তার এবং সেই সাথে তার পরিবারের মাঝে যে অসহায়ত্ব সৃষ্টি করে সেটাও মানুষকে ভাবিত করেছে। কালজয়ী মানুষ মৃত্যু বা বার্ধক্যের বিরুদ্ধে এবং সেই সাথে ব্যক্তি জীবনের দুর্ঘটনাকে একেবারে এড়িয়ে যেতে ব্যর্থ হলেও ব্যক্তি জীবন এবং তার পরিবার পরিজনদের আর্থিক অসহায়ত্ব কিভাবে মোকাবেলা করা যায় তার বিভিন্ন পন্থা উদ্ভাবন করেছে। আর এই উদ্ভাবিত পন্থাই হলো জীবন বিমা। নৌ ও অগ্নিবিমার পর জীবন বিমার উদ্ভব ঘটলেও তা সারা বিশ্বে অতি দ্রুত জনপ্রিয়তা লাভ করেছে। 1975 সালে সুইস রি ইন্স্যুরেন্স কোম্পানির প্রকাশিত এক জরিপ হতে জানা যায়, প্রতি 10 লাখ লোকের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে 22টি এবং ইউরোপে 13টি সংস্থা কর্মরত রয়েছে। এ থেকেই জীবন বীমা সংস্থার ঘনত্ব সম্পর্কে ধারণা পাওয়া যায়। আমাদের দেশেও সরকারি, বেসরকারি ও বিদেশি প্রতিষ্ঠানসমূহ দেশের বিভিন্ন স্থানে শাখা অফিস খুলে বিমা ব্যবসা পরিচালনা করছে। কার্যত এখন বিশ্বজুড়েই জীবন বিমা মানুষের আপদে বিপদের অন্যতম অবলম্বন হয়ে দাঁড়িয়েছে। এই সকল বিমা কোম্পানিগুলো গ্রাহকদের চাহিদার প্রতি নজর রেখে বিভিন্ন ধরনের বিমা পলিসি খোলার সুযোগ দিচ্ছে। শুধুমাত্র জীবন ও মৃত্যুকে কেন্দ্র করেই নয়, মানুষের জীবনের নানান দুর্ঘটনা, অসুস্থতা ইত্যাদি বিষয়কেও এখন জীবন বিমাপত্রের আওতাধীন করা হচ্ছে। সব মিলিয়ে জীবন বিমা এখন বিমা ব্যবসায়ের মূল স্রোতে উপনীত হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রথম আলোচনার বিষয় হচ্ছে জীবন বিমার সংজ্ঞা অথবা জীবন বিমা কাকে বলে। দেখো, প্রত্যেকটা মানুষের কাছেই তার জীবন অতি মূল্যবান, কিন্তু এই জীবন প্রদীপ
কখন নিভে যাবে তা কেউই বলতে পারে না। রোগ ব্যাধি, দুর্ঘটনা, বার্ধক্য ইত্যাদিও মানুষের জীবনে ভর করে। তাই এরূপ অসহায়ত্বের হাত থেকে পরিত্রাণ লাভের আর্থিক উপায়ই হল জীবন বীমা। প্রকৃত অর্থে জীবন জীবিকার ক্ষেত্রে বিদ্যমান ঝুঁকি অর্থাৎ এক্ষেত্রে সম্ভাব্য ক্ষতির বিরুদ্ধে আর্থিক প্রতিরক্ষামূলক ব্যবস্থাকেই জীবন বীমা নামে অভিহিত করা হয়। জীবন বীমা সম্পর্কে লেখক ও বিশেষজ্ঞদের মতামতগুলো হলো এরকম, যেমন আর.এস. শর্মা এর মতে জীবন বীমা হলো এমন একটি চুক্তি যার মাধ্যমে এককালীন অর্থ বা নির্দিষ্ট সময় পরপর প্রিমিয়াম বা কিস্তি প্রদানের বিনিময়ে বীমাগ্রহীতার মৃত্যুতে বা বীমাপত্রে উল্লেখ নির্দিষ্ট বছরসমূহের শেষে বীমাকারী বৃত্তি বা নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের দায়িত্ব গ্রহণ করে। আবারও বলছি আমি, শোনো, আর.এস. শর্মার মতে জীবন বীমা হলো এমন একটি চুক্তি যার মাধ্যমে এককালীন অর্থ বা নির্দিষ্ট সময় পরপর প্রিমিয়াম বা কিস্তি প্রদানের বিনিময়ে বীমাগ্রহীতার মৃত্যুতে বা বীমাপত্রে উল্লেখ নির্দিষ্ট বছরসমূহের শেষে বীমাকারী বৃত্তি বা নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের দায়িত্ব গ্রহণ করেন। এই প্রসঙ্গে এম.এন. মিশ্রা বলেন, জীবন বীমা হলো এমন একটি চুক্তি যেখানে প্রিমিয়াম বা স্যালামি পরিশোধের প্রতিদান হিসেবে বীমাকারী বীমাগ্রহীতার মৃত্যুতে অথবা নির্দিষ্ট মেয়াদ শেষে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের দায়িত্ব গ্রহণ করে। ঘোষ ও আগরওয়ালা এর মতে জীবন বীমা হলো এমন এক ধরনের চুক্তি যেখানে এক পক্ষ প্রিমিয়ামের বিনিময়ে অপর পক্ষকে তার মৃত্যুর পর বা নির্দিষ্ট সময় শেষে পূর্ব নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকে। শিক্ষার্থীবৃন্দ, এই উল্লেখিত সংজ্ঞাসমূহ বিশ্লেষণ করলে জীবন বীমার কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। সেই বৈশিষ্ট্যগুলো হলো এরকম: 1. জীবন বীমা হলো দুই পক্ষের মধ্যে একটি চুক্তি বিশেষ যার একদিকে থাকে বীমা প্রতিষ্ঠান যে বীমাগ্রহীতার মৃত্যুতে বা নির্দিষ্ট মেয়াদ শেষে অর্থ প্রদানের নিশ্চয়তা দেয়, এবং অন্যদিকে থাকে বীমাগ্রহীতা যে নিজের জীবনের ঝুঁকি অন্যের উপর অর্পণ করে। 2. জীবন বীমা চুক্তিতে বীমাকারী কর্তৃক ঝুঁকি গ্রহণ বা অর্থ প্রদানের নিশ্চয়তার বিপক্ষে বীমাগ্রহীতা সাধারণত নির্দিষ্ট সময় পর পর কিস্তি বা প্রিমিয়াম প্রদান করে। অন্যদিকে বীমাকারী সাধারণত ব্যক্তির মৃত্যু বা শারীরিক ক্ষতি হলে বা নির্দিষ্ট মেয়াদ শেষে একবারে বীমাকৃত অর্থ প্রদান করে। 3. বীমা চুক্তি হলো নিশ্চয়তার চুক্তি, কারণ এখানে ব্যক্তির মৃত্যু ঘটুক বা না ঘটুক বীমাকারী চুক্তিতে উল্লেখ নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানে বাধ্য থাকে। 4. বার্ধক্যজনিত অসহায়ত্বের হাত হতে ব্যক্তিকে আর্থিকভাবে রক্ষা করার জন্য বীমাকারী কর্তৃক নির্দিষ্ট সময় পরে পরে বা বার্ষিক বৃত্তি প্রদানের নিশ্চয়তাও জীবন বীমা হিসাবে গণ্য। শিক্ষার্থীবৃন্দ, তাহলে এতক্ষণের আলোচনা হতে প্রতীয়মান হয় যে জীবন বীমা হলো বীমাগ্রহীতা ও বীমাকারীর মধ্যে এমন একটি লিখিত চুক্তি যার মাধ্যমে বীমাগ্রহীতা নির্দিষ্ট পরিমাণ বীমা স্যালামি বা প্রিমিয়াম একবারে বা নির্দিষ্ট সময় পরে পরে কিস্তি হিসেবে পরিশোধ করে এবং তার প্রতিদানে বীমাকারী বীমাগ্রহীতা বা বীমাকৃত ব্যক্তির মৃত্যুতে তার মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকারীদেরকে নির্দিষ্ট পরিমাণ অর্থ একবারে বা চুক্তিতে উল্লেখ থাকলে বৃত্তি হিসেবে কিস্তিতে কিস্তিতে
অথবা মৃত্যু না ঘটলে নির্দিষ্ট মেয়াদ শেষে একবারে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের নিশ্চয়তা দেয়। এ ছিল বীমা চুক্তির ধারণা বা বীমা চুক্তির সংজ্ঞা। তো এবারে আলোচনায় আসা যাক জীবন বীমা চুক্তির বৈশিষ্ট্য। এই প্রশ্নটা আবার অন্যভাবেও থাকতে পারে যে জীবন বীমা চুক্তির উপাদানগুলো কী কী। তো যাই হোক না কেন, একইভাবে লিখলেই দুটি প্রশ্ন হয়ে যাবে। সেটি হচ্ছে জীবন বীমা চুক্তির বৈশিষ্ট্য কী অথবা জীবন বীমা চুক্তির উপাদানসমূহ কী। বীমা চুক্তির ক্ষেত্রে জীবন বীমা একটি অতি পরিচিত নাম। সারা বিশ্বজুড়েই সকল ধরনের মানুষের নিকট এরূপ বীমা খুব জনপ্রিয়। এরূপ চুক্তির সংজ্ঞা, প্রকৃতি ও নীতিসমূহ বিশ্লেষণ করলে এর যে সকল বৈশিষ্ট্য বা উপাদান পরিলক্ষিত হয় সেগুলো এখন আমরা আলোচনা করব। 1. মানব জীবন সংশ্লিষ্টতা। এরূপ চুক্তি সবসময়ই মানব জীবনের সাথে সংশ্লিষ্ট। কোনো ব্যক্তির মৃত্যু হলে, ব্যক্তি অক্ষম হলে, বার্ধক্যজনিত কারণে বা ব্যক্তি জীবনের একটা নির্দিষ্ট সময় পরে অর্থ প্রদানের প্রতিশ্রুতি এরূপ চুক্তির মূল বিষয়। বীমাগ্রহীতার নিকট হতে নির্দিষ্ট সময় পরপর বা কিস্তিতে প্রাপ্ত প্রিমিয়ামের বিপক্ষে বীমাকারী ব্যক্তি জীবনের হানি, ক্ষতি বা জীবন সংশ্লিষ্ট বিষয়ে অর্থ প্রদানের নিশ্চয়তা দেয়। এজন্যেই মানব জীবন সংশ্লিষ্টতা জীবন বীমা চুক্তির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে পরিচিত বা উপাদান হিসেবে পরিচিত। 2. নিশ্চয়তার চুক্তি। জীবন বীমা নিশ্চয়তার চুক্তি অন্যান্য বীমা চুক্তির বেলায় সম্পত্তির হানি বা ক্ষতি ঘটলে যেমনি ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি থাকে, এই ক্ষেত্রে তা না হয়ে ব্যক্তি জীবনের ক্ষতি বা হানি না ঘটলেও একটা নির্দিষ্ট সময় পরে বীমাকারী বীমাগ্রহীতাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ একত্রে বা নির্দিষ্ট সময়ব্যাপী বৃত্তি হিসেবে প্রদানের নিশ্চয়তা প্রদান করে। অর্থাৎ এই ক্ষেত্রে ব্যক্তি মারা যাক বা না যাক, অর্থপ্রাপ্তির নিশ্চয়তা থাকে। এই কারণে জীবন বীমা চুক্তির এই নিশ্চয়তার চুক্তিটি একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য বা উপাদান। 3. বীমাযোগ্য স্বার্থ। অন্যান্য বীমা চুক্তির ন্যায় জীবন বীমা চুক্তিতেও বীমাযোগ্য স্বার্থ বিদ্যমান থাকা এর অপরিহার্য উপাদান বা বৈশিষ্ট্য হিসেবে গণ্য। বীমাযোগ্য স্বার্থ বলতে যার জীবনের উপর বীমা করা হচ্ছে তার উপর বীমাগ্রহীতার আর্থিক বা লাভ ক্ষতির স্বার্থ বিদ্যমান থাকাকেই বোঝায়। ব্যক্তির নিজ জীবনের উপর নিজের স্বার্থ অনস্বীকার্য। অন্যের জীবনের উপর বীমা করার সময়ে এরূপ স্বার্থ বিশেষভাবে বিবেচনায় আনা হয়ে থাকে। 4. চূড়ান্ত সদ্বিশ্বাসের সম্পর্ক। অন্যান্য বীমা চুক্তির ন্যায় এরূপ চুক্তিতেও বীমাকারী ও বীমাগ্রহীতার মধ্যে চূড়ান্ত সদ্বিশ্বাসের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। এরূপ সম্পর্কের কারণে উভয় পক্ষ একে অন্যকে সকল তথ্য সম্পূর্ণ ও নির্ভুলভাবে প্রদানে বাধ্য থাকে। কোনো গুরুত্বপূর্ণ তথ্য গোপন করা হলে বা মিথ্যা বর্ণনা করা হলে এরূপ চুক্তি বাতিল বলে গণ্য হতে পারে। 5. সঞ্চয় ও বিনিয়োগের উদ্দেশ্য। জীবন বীমা চুক্তির ক্ষেত্রে শুধুমাত্র বীমাকৃত ব্যক্তির জীবনাবসান হলে বা জীবনের কোনো ক্ষতি হলে অর্থ পাওয়া যাবে এমতো উদ্দেশ্য থাকে না, বরং বীমাগ্রহীতার একটা দীর্ঘ সময় পর্যন্ত ধীরে ধীরে কিস্তির অর্থ পরিশোধ করে
সঞ্চয় জমা করবে এবং ব্যক্তি মারা না গেলেও নির্দিষ্ট সময় পরে জমাকৃত অর্থ একত্রে ফেরত পাবে। এমতো উদ্দেশ্য বিশেষভাবে ক্রিয়াশীল থাকে। 6. প্রতিদান। প্রতিদান প্রদানের দৃষ্টিকোণ হতেও জীবন বীমা চুক্তির স্বতন্ত্র বৈশিষ্ট্য বিদ্যমান। বীমাকারী প্রদত্ত আর্থিক নিশ্চয়তার বিপক্ষে বীমা গ্রহীতা দীর্ঘ সময়ব্যাপী বীমা কিস্তি প্রদান করে। একটা সময় পর বীমা গ্রহীতা ইচ্ছা করলে বীমা চুক্তি বাতিল করে সমর্পণ মূল্য পেতে পারে। অন্যদিকে বীমাকারী বীমাকৃত ব্যক্তির মৃত্যুতে বা নির্দিষ্ট সময় পরে একসাথে চুক্তিতে উল্লেখিত প্রতিদান একত্রে বা বৃত্তি হিসেবে কিস্তিতে প্রদান করে। 7. শর্ত সাপেক্ষ চুক্তি। জীবন বীমার চুক্তি শর্ত সাপেক্ষ হয়ে থাকে। এরূপ শর্ত লিখিত ও অলিখিত বা ব্যক্ত ও অব্যক্ত উভয় ধরনের হতে পারে, তবে চুক্তি লিখিত হওয়াই বাঞ্ছনীয়। কোনো অবস্থায় এবং কোন কোন শর্ত পালিত হলে বীমাকারী বীমা গ্রহীতাকে বা তার মনোনীত ব্যক্তিকে অর্থ প্রদান করবে তা সাধারণভাবে বীমাপত্রে লেখা থাকে। বীমাপত্রে বলা থাক বা না থাক, কিছু বিষয়ে উভয়ের মধ্যে অব্যক্ত দায় দায়িত্বের সৃষ্টি হয়। এটাকেই বলা হচ্ছে শর্ত সাপেক্ষ চুক্তি, যা জীবন বীমা চুক্তির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা উপাদান। 8. মনোনয়ন ও অধিকার হস্তান্তর। এইরূপ বীমা চুক্তি করার সময় বা পরবর্তী সময়ে বীমা গ্রহীতা বীমা দাবির অর্থ কে পাবে এজন্যে কোনো এক বা একাধিক ব্যক্তিকে মনোনয়ন দিতে পারে। সে ইচ্ছা করলে পরবর্তী সময়ে এরূপ মনোনয়ন বিজ্ঞপ্তি দিয়ে বাতিল করতে এবং নূতন করে আবার অন্য কাউকেও মনোনয়ন দিতে পারে। ইচ্ছা করলে বীমা গ্রহীতা বীমার দাবি কখনো কারো কাছে হস্তান্তরও করতে পারে। 9. একতরফা চুক্তি। জীবন বীমার চুক্তিতে যদিও উভয় পক্ষই প্রতিদান প্রদান করে, তবে তা অনেকটা একতরফাভাবে ঘটে থাকে। বীমা গ্রহীতা বীমা চুক্তির মেয়াদ অনুযায়ী একতরফাভাবে প্রিমিয়াম প্রদান করতে থাকে। এর মধ্যে বীমাকৃত ব্যক্তির মৃত্যু হলে বা বীমা চুক্তির মেয়াদ শেষ হলে বীমাকারী চুক্তি মোতাবেক একসাথে বীমা দাবির অর্থ প্রদান করে অথবা বার্ষিক বৃত্তি হিসেবে একতরফা অর্থ প্রদান করে থাকে। শিক্ষার্থীবৃন্দ, এই ছিল জীবন বীমা চুক্তির বৈশিষ্ট্য বা উপাদান। এছাড়াও বেশ কিছু বৈশিষ্ট্য বা উপাদান পরিলক্ষিত হয়। তো পরীক্ষায় তোমাদের মানসম্মত একটা উত্তরের জন্য 9টি বা 10টি বিষয়ে আলোচনা করলেই প্রশ্নটি যথার্থ হবে বলে আমরা মনে করি। অযথা বা অতিরিক্ত পয়েন্ট বা বিষয় সম্পর্কে আলোচনা করতে গিয়ে সময়ের সমস্যা হতে পারে। এই কারণে একটা স্বাভাবিকভাবে গ্রহণযোগ্য কয়েকটি বিষয় নিয়ে যে কোনো বৈশিষ্ট্য বা যে কোনো উপাদান বা যে কোনো প্রশ্নের আলোচনা করাই বাঞ্ছনীয়। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণের আলোচনা পরিশেষে এসে বলা যেতে পারে জীবন বীমা চুক্তির এমন কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য বা উপাদান লক্ষণীয় যা একে অন্যান্য বীমা থেকে স্বতন্ত্র প্রকৃতি দান করেছে। এরূপ বীমা ব্যবসায় যেভাবে জনপ্রিয়তা লাভ করছে তার সঙ্গে সঙ্গতি রাখে
এর প্রকৃতিতেও ভবিষ্যতে নূতনত্ব আসবে তা আশা করা যায়। শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসের আলোচনা এ পর্যন্তই। কথা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।